চট্টগ্রামের হাটহাজারী এবং ফটিকছড়ির বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করা হয়েছে। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা জয়নুল আবেদিন জুবাইয়ের উদ্যোগে এসব ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ শেষে সরকার ও ধর্নাঢ্য ব্যক্তিদের বানভাসী মানুষের পাশে থাকার আহ্বান জানান তিনি। এ সময় ইসলামিক ফ্রন্টের সদস্য ওয়াহেদ মুরাদ, মঈনউদ্দিন চৌধুরী হালিম, কপিল উদ্দিন রানা সহ অনেক উপস্থিত ছিলেন। চট্টগ্রাম চেম্বার ঘোষিত মজুরি টাকা ও ৩ মাসের বকেয়া পরিশোধ সহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিকরা। নগরীর চানবালি ঘাটে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, বিভিন্ন অজুহাতে দীর্ঘদিন ধরে তাদেরকে ঠকিয়ে আসছে ব্যবসায়ীরা। এসব বিষয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মসূচি পালন করলেও এর কোনো সমাধান করেনি মালিকপক্ষের লোকজন। শ্রমিক নেতা আলমগীর শরীফের সভাপতিত্বে এ সময় শ্রমিক নেতা মোহাম্মদ খোকন, মোহাম্মদ হাসান, মন্টু হাওলাদার ও মোহাম্মদ দিদার সহ অন্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণকৃত শিক্ষার্থী সংবর্ধনা দেওয়া হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে হাটহাজারী সদরে আনোয়ারুল উলুম নোমানিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়। সংগঠনের চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মোহাম্মদ রবিউল হোসাইন সুমনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ গবেষক অধ্যাপক ডক্টর নুকমু আকবর হোসেন। চট্টগ্রামের ফলমন্ডির ব্যবসায়ীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নগরীর কদমতলী ফলমন্ডি ব্যবসায়ীদের স্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন ব্যবসায়ীরা। তারা অভিযোগ করে বলেন, ফলমন্ডির দোকানপাটে লুটপাট ও হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নিরাপত্তা চাওয়ায় প্রাণনাশের হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা। এ সময় চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির পাঠাগার বিষয়ক সম্পাদক আবুল কাশেম চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ শাহিন, মোহাম্মদ মহসিন ও শ্রমিক নেতা সালেহ আহমেদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। শেষ করব রাতের বাংলা, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ভয়াবহ বন্যায় পূর্বাঞ্চলে চরম মানবিক বিপর্যয়,